আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আমার কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আপনাদেরকে হয়তোবা অনেকেই লতিকতুর জাত হিসেবে বাড়ি ওয়ান ভালো সেটা কিন্তু বলে আসছে, এবং কেউ হয়তোবা যশোর ভালো মানে যশোরের লতিটা বেশি ফলন হয়, যশোরের লতিটা অনেক ভালো, এই ধরনের কথাবার্তা হয়তো আপনারা ইউটিউবে শুনেছেন। তো বন্ধুরা, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি শুধুমাত্র যশোর বাড়ি ওয়ান দুইটা না, আরও একটা জাত আছে আমার কাছে। আমি তিনটা জাতেরই নিয়েই কাজ করছি। তো এই পাশে আছে যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে বাড়ি ওয়ান। তো বাড়ি ওয়ানের লতিটার বৈশিষ্ট্য হচ্ছে ডগার মাঝখান দিয়ে বের হবে। এই যে দেখছেন, প্রতিটা ডগার মাঝখান দিয়ে কিন্তু লতি বের হয়েছে, আর এই লতিগুলো কিন্তু এ গ্রেডের লতি। তো লতিরাজ বাড়ি ওয়ান ফলনের দিক থেকে অনেক ভালো। এবং যশোর, এই যে যশোর দেখছেন, যশোরের লতিগুলো একটু দেখুন। এই যে লতি, প্রতিটা গাছে কিন্তু লতি আছে। তবে যশোরকে কেন লতির জাত হিসেবে আমি কিন্তু বাদ দিয়েছি, অর্থাৎ আমি পরবর্তী বছর যদি আবার লতি চাষ করি তখন কিন্তু আমি এই যশোরের জাতটাকে কিন্তু আমি আর লাগাবো না। কারণ হচ্ছে এই যে যশোরের জাতটা কিন্তু ফলন দেয়, ঠিক আছে, অনেক ফলন দেয়। তো ফলন দিতে যদি দেরি হয়, অর্থাৎ ফলনের সময়টা যদি অনেক বেশি নেয়, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু আমি আশানুরূপ লাভবান হতে পারবো না। তার কারণ এই যে যশোরের জাতটা দেখছেন, আমি কিন্তু প্রায় 10 থেকে 15 দিন আগে লতি উত্তোলন করেছি। লতি উত্তোলন করার পরে কিন্তু আমি আর পরবর্তীতে তেমনভাবে একটা লতির ফলন পাইনি। তো যদিও বর্ষা মানে 2 দিন বৃষ্টিপাত হয়েছিল, তো আমি কীটনাশক স্প্রে করেছি, ভিটামিন স্প্রে করেছি, তারপরেও তেমন একটা লতির ফলন আমি পাইনি। আর এখনও দেখছি যে লতির তেমন একটা ফলন নেই, যদিও দু একটা লতি বের হয়ে আছে। তো তোলার পরে দেখা যাচ্ছে যে লতিরাজ বাড়ি ওয়ানের যে লতিটা, এটার চাইতে কিন্তু ফলন অনেক গুণে কম। আর লতিরাজ বাড়ি ওয়ানের একটা ভালো বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে যে তোলা যাবে, সেটা কিন্তু যশোরের যারা জাত চাষ করে তারা কিন্তু বলে থাকে। তো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে বলতে পারি যে যে বাড়ি ওয়ানের যে জাতটা আছে সেটা কিন্তু প্রতি 3 থেকে 4 দিন যদি আপনারা ভালোভাবে যত্ন করেন এবং সার সেচ যদি ঠিকঠাকভাবে দেন, তাহলে কিন্তু 3 থেকে 4 দিন, এর বেশি আপনারা লেট করার প্রয়োজন পড়বে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতি 5 দিন পর পরে আপনারা লতি উত্তোলন করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে প্রতি 5 দিন পর পরে যদি আপনারা 10 কেজি করে লতি উত্তোলন করেন, তাহলে 3, 5, 15 দিনে কিন্তু 30 কেজি লতি আপনারা পাবেন। আর দেখা যাচ্ছে যশোর থেকে যদি আপনারা একদিন মানে 15 দিন পরে কিংবা 10 দিন পরে যদি লতি উত্তোলন করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা 10 কেজি ফলন পাইলেন। তো হিসাবে কিন্তু 10 কেজি, আর এখানেও কিন্তু 10 কেজি। তো সেক্ষেত্রে কিন্তু ফলনের দিক থেকে কিন্তু লতিরাজ বাড়ি ওয়ানের কিন্তু ফলনটা অনেক বেশি। তো আপনারা একটু ভেবে চিন্তে দেখবেন। আর লতিরাজ বাড়ি ওয়ানের ফলনটা এই কারণেই বেশি যে দেখা যাচ্ছে যে লতির তোলার আমার এই যে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি সরাসরি দেখাই। আমি কিন্তু এই জমি থেকে 3 দিন আগে লতিটা তুলেছি। লতি তোলার পরে এই যে দেখুন, এই যে এক একটা লতির কেমন সাইজ হয়েছে। প্রত্যেকটা গাছ থেকে কিন্তু আমি নিখুঁতভাবে লতি উত্তোলন করেছি, কোনো গাছে কিন্তু লতি তেমন একটা ছিল না। মাত্র 2 থেকে 3 দিন পরেই দেখছি লতির এমন ফলন। তারপরেও কিন্তু আমি জমিতে পানি দিয়েছিলাম না, যদি পানি দিতাম তাহলে কিন্তু লতিটা আমার এতদিনে বড় হয়ে যেত। তো যাই হোক বন্ধুরা, প্রতিটা গাছের কিন্তু লতি আছে। প্রতিটা ডগার মাঝখানেই যে দেখছেন, প্রতিটা ডগার ভেতরে কিন্তু লতিগুলো ধরেছে। এই যে দেখছেন, প্রতিটা ডগার ভেতরে কিন্তু লতি আছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথাই বলতে পারি যে জাত হিসাবে কিন্তু লতিরাজ বাড়ি ওয়ানের যে জাতটা আছে সেটাই কিন্তু অনেক ভালো, ফলনের দিক থেকেও ভালো, সব দিক থেকে কিন্তু লতিরাজ বাড়ি ওয়ানের এই যে জাতটা, এটা কিন্তু আমি ভালো বলছি। তো আপনারা যদি কারো সন্দেহ থাকে তাহলে আমার জমিতে আসতে পারেন, এসে দেখে বিবেক বিবেচনা করে নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি, পরবর্তীতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।